আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো, ম্যাশ পটেটো। তো চলেন কিভাবে তৈরি করা হয় দেখা যাক। আমি এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলোর চামড়া ছিলে নিয়েছি আগে থেকেই। তারপরে এগুলো ছোট ছোট টুকরো করে নিব যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলোকে কতটুকু টুকরো করবেন এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টুকরো করে নিতে পারেন। আলুগুলোকে আমার টুকরা করা হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখন আলুগুলোকে সিদ্ধ করে নিব। একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে আলুগুলো দিয়ে দিব। আর এই ম্যাশ পটেটোর আলুটাকে একদম সফট করে সিদ্ধ করে নিতে হবে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে হালকা একটু পানি ঝরিয়ে নিব। এখন আলুগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব। আলুগুলোকে গরম গরম ম্যাশ করে নিতে হবে, না হলে পরে ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালোভাবে মেল্ট হবে না। আমি প্রথমে ভেবেছিলাম এভাবে গ্লাস দিয়ে যদি করলে তাড়াতাড়ি মেল্ট হবে, কিন্তু আসলে সেটা হয় নাই। এটা করতে অনেকে ঝামেলা হয়ে গেছিল। তো পরে আমি বড় চায়ের ছাঁকনি যেগুলো আছে ওগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। আসলে আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারি নাই। আলুগুলোকে একদম মিহি করে নিতে হবে যাতে দানা দানা না থাকে, ওই দিকে লক্ষ্য রাখবেন। আমার ম্যাশ পটেটো তৈরি করার জন্য আলুগুলা রেডি হয়ে গেছে। এখন আমরা বাকি প্রস্তুত প্রণালী শুরু করব। এখন চুলাতে একটা সসপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। আমি যতটুকু ম্যাশ পটেটো তৈরি করব আমি ততটুকু বাটার দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর বাটারটা যখন গলে আসবে তখন আমরা এখানে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিব। আপনারা এখানে সরাসরি গরুর দুধটা না দিয়ে যে পাউডার দুধগুলো আছে ওটাতে পানিতে গুলিয়ে বাটারের সাথে ইউজ করলে এটার টেস্ট আরও ভালো আসে। বাটারের সাথে দুধটা মিশিয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এরপর আমি এখানে ম্যাশ করে রাখা আলুতে পরিস্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আর গরম গরম দুধ দিয়ে ভালোভাবে মেল্ট করা শুরু করব। বাটার এবং দুধের মিশ্রণটা একসাথে দেওয়া যাবে না, আলুতে অল্প অল্প করে দুধের মিশ্রণটা দিতে হবে আর এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যাশ পটেটো করার জন্য আপনার এই পর্যায়ে একটু সময় বেশি লাগবে, যখন আপনি বাটার দুধের সাথে আলুটা মিক্স করে নেবেন তখন। না হলে ম্যাশ পটেটো করতে এত সময় লাগে না। খুব অল্প সময়ে আপনারা ম্যাশ পটেটো করে নিতে পারবেন। আর যতক্ষণ না পর্যন্ত ম্যাশ পটেটোর একটা ক্রিমি টেক্সচার না আসে ততক্ষণ পর্যন্ত এই ম্যাশ পটেটোটাকে ঘুটে নিতে হবে। আর আমি মাঝে একটু চেক করে নিয়েছিলাম আমার লবণটা ঠিক আছে কিনা। আমার ম্যাশ পটেটোটা অলমোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসছে। যখন দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে আসছে তখন ভাববেন এটা হয়ে গেছে। আমার ম্যাশ পটেটো রেডি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।